হ্যালো আসসালামু আলাইকুম, আমি মিরাজ, আপনাদের সবাইকে দাস সিম্পলে স্বাগত। তো ভিউয়ার্স, এটি মূলত হলো গাড়ির গেট। এটি হলো টিকিট কাটার পয়েন্ট। এখানে প্রত্যেকটি টিকিটের মূল্য 50 টাকা। বাচ্চাদের জন্য, 2 বছরের বাচ্চাদের জন্য একদম ফ্রি, টিকিট লাগবে না। এই হলো এনজি। এই হলো এনজি মুখ। আমরা এখন প্রবেশ করবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। আমার সাথে দেখতে থাকবে। এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেছি। টিকিট আগে আর টিকিটের 1 2 3 1 2 8 3জন আর দাঁড়ান 3জন 1 2 3 হ্যাঁ 2 বছর হলে বাচ্চা টিকিট লাগে। আমরা এখন ভিতরে ঢুকিয়ে গেছি। তো গাইস, এটি ঘুরি মিরপুরের 5 নম্বর ব্লগ এবং এর সাথে এটি মিরপুর চিড়িয়াখানা পার্ট 2। এই পার্ট 2তে আপনাদের জন্য থাকছে আরও অসংখ্য পশু পাখি, প্রাণী। তো বিবাস আর দেরি না করে আসুন, পুরো ভিডিওটি আমরা এনজয় করি। লেটস গো। এটি চিত্রা হরিণের বিস্তীর্ণ জায়গা। এই চিত্রা হরিণ মূলত বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে পাওয়া যায়। তো ভিউয়ার্স, চিত্রা হরিণ দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ, যদিও বা অনেক দূরে। আপনাদেরকে জুমিং করে দেখানোর চেষ্টা করছি। এ হলো মূলত চিত্রা হরিণের চিড়িয়াখানা আবাসস্থল। এটি হলো ওয়াইল্ড বিস্ট। এই খাঁচায় কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ড বিস্ট রয়েছে। এখানে মাত্র 2টি ওয়াইল্ড বিস্ট রয়েছে। যা অনেক আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেই বনগুলো এখন আমাদের চিড়িয়াখানায়, প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়ামে রক্ষিত আছে। হ্যাঁ ভাই, তাই আর গণ্য করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘর। আমরা এখানে ঘাড় দেখতে পাচ্ছি।
ছবি আছে, এগুলো হলো কমন ইনল্যান্ড, এগুলো পূর্ব এবং দক্ষিণার থেকে পাওয়া যায়। কমন ইনল্যান্ড মেওয়া সিটি ঘোড়ার খাঁচা। এইসব ঘোড়া বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে পাওয়া যায়। আমার এটা কিসে থাকে? এটা হচ্ছে রাজা ঘোড়া, দেখছো? দেখতেছি না। ছবি আছে এখন আমরা কমন জেব্রা, এটা জেব্রার খাঁচা। ভয় লাগছে না তোমাকে? এটা ভয় লেগেছে। ছবি আছে, এটা হলো ওয়াটার বাগের খাঁচা। এগুলো কোস্টানিয়ায় কেনে পাওয়া যায়। ছিল নাকি? ওটা কি ছিল ওইখানে যে? সো গাইস, আমরা এখন ডাঙ্কি কাছে চলে যাচ্ছি। ডাঙ্কি গাধা, যে গাধাগুলো এখন খেলতেছে আমরা দেখছি। হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না।
তো গ্যাস আমরা এখন জিরাফের খাঁচায় রয়েছি। এই জিরাফগুলো আফ্রিকার জিরাফ। দোতলার যায় না তালগি দিলে এই তো ছোটই জিরাফ দেখার জন্য অনেক দর্শক এসেছে। দূরবীন খারাপ, আমি সমুদ্র গ্রহণ করবো না, লাগবে না। সব দেখছি এটা দেখছি ভাই অনেক দেখছি সবাই যায় আমরা এখন ইম্পালা খাঁচা রয়েছি। ইম্পালা এগুলো আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। আমার মা এগুলো দেখি তাই আঁকলে তো হাত এখানে আমরা বাজরিঘাট পাখি দেখতে পাচ্ছি, যে বাজরিঘাট পাখি। এগুলো মূলত আপনার অস্ট্রেলিয়া এসব এলাকায় দেখা যায়। পরে গেছে আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে বলে বাদশালিক। এখানে আমরা দেখতে পাচ্ছি কালো ধনেশ এবং রাজধনেশ। দুইটি মাত্র আমরা কালো ধনেশ দেখতে পাচ্ছি। কালো ধনেশগুলো আপনার ভারত, মায়ানমার, নেপাল, ভুটান এইসব দেশে পাওয়া যায়। পরবর্তী কাছে আমরা দেখতে পাচ্ছি রাজধনেশ। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লাভবার্ড। এই লাভবার্ড বাংলাদেশ সহ পৃথিবীর সকল জায়গায় পাওয়া যায়। পরবর্তী কাছে আমরা দেখতে পাচ্ছি কাকাতুয়া। এই কাকাতুয়া অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারতীয়, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। পরবর্তী কাছে আমরা দেখতে পাচ্ছি হিরামন পাখি। পরবর্তী কাছে আমরা দেখতে পাচ্ছি লাল গলা টিয়া। এই লাল গলা টিয়া বাংলাদেশ, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রিটেন এসব দেশে পাওয়া যায়।
পরবর্তী খাঁচায় একটি মাত্র ময়না পাখি দেখতে পাচ্ছি আমরা। তো গাছ আমরা এই কাছে দেখতে পাচ্ছি কালো বক। এই কালো বক দক্ষিণ এশিয়ায় সমস্ত দেশে পাওয়া যায়, এছাড়া পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সারস্কেন। এইসব সারস্কেন দক্ষিণ এশিয়ায়, পূর্ব এশিয়ায় এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। তো গাইস এখন আমরা এশিয়ান কালো বলাই দেখি। কে হলো তারা ভাল্লুক। তো এটি হলো হিমু পাখি। ডিম নাই, হ্যাঁ ডিম কয় বা ডিম কয় ডিম নো ডিম নো ডিম। তো গাইস এটা হলো কবুতর সেকশনের খাঁচা। এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে। তো গাইস এটি ময়ূরের খাঁচা। এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে, বিভিন্ন কালারের। তো গাইস এসব খাঁচায় রয়েছে ময়না এবং সবুজ ঘুঘু। বাহ তো গাইস ময়ূর পাখি দেখার জন্য অনেক দর্শক এই মিরপুর চিড়িয়াখানায় সমাগম হয়েছে। তো গাইস এখন আমরা ময়ূরের বাচ্চা দেখতে পাচ্ছি। তো গাইস এখন আমরা হোয়াইট ময়ূরের কাছে রয়েছি। এখানে অনলি ফর হোয়াইট ময়ূর পাওয়া যায়। তো বিয়াস আমরা এখন উট পাখি খাঁচা রয়েছি। এসব উট পাখি নাইজেরিয়া, কেনিয়া, ভারত সব দেশে পাওয়া যায়। বলো আপনারা কিন্তু কাঁচার ভেতর হাত দিবে না, হাত দিলে আপনারা আঙ্গুল কেটে দিবে। তো গাইস আমরা এখন মেচো বিড়ালের খাঁচা রয়েছি। একটি মাত্র এখানে মেচো বিড়াল, যেটি এখন ঘুমিয়ে রয়েছে।
তো বিয়াস কচ্ছপ দেখার জন্য অনেক দর্শক সমাগম হয়েছে কচ্ছপ দেখার জন্য। ওরা পিস লাইট আছে বুঝতে পারে না সো গাইস এখন আমরা কালেম কাম পাখি খাঁচা রয়েছি। এসব পাখি দক্ষিণ এশিয়ায় অস্ট্রেলিয়ায় সব দেশে পাওয়া যায়। তো বিয়াস আমরা এখন লোনাপানি কুমিরের কাছে রয়েছি। এইসব কুমির সুন্দরবন সব দক্ষিণ এশিয়ায় পাওয়া যায়। গাছ এখন আমরা এখানে দুইটি কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কুমির, যদিও বা কুমিরটি এখন ঘুমিয়ে রয়েছে। খায় যে ভালো খাবার দিতে হয় তো গাইস এখন আমরা কালো গলার বগের কাছে রয়েছি। এগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সব দেশে পাওয়া যায়। তো গাইস আমরা এখন মেঘর কাছে রয়েছি। এটি আমাজনের মেঘাও দেখতে পাচ্ছেন আমরা, যেটি লাল এবং টিয়া বর্ণের। তো বিয়াস আমরা এখন মদন টাকের কাছে রয়েছি। এখানে 3টি মদন টাক রয়েছে। এই মদন টাকগুলো বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, ভিয়েতনাম সব দেশে পাওয়া যায়। তো গাইস আমরা এখন চিত্রাহনির কাছে রয়েছি। আসো। তো গাইস আমরা এখন আফ্রিকান সিংহ দেখছি। বিবার চিত্রা হরিণ দেখার জন্য অনেক দর্শক সমাগম হয়েছে। চিত্রা হরিণ বাদাম একটা বাদাম দিয়ে খাওয়াই খাওয়াই ওই যে বাদাম। হ্যাঁ দেখ খাওয়াও খাওয়াও। ওই বাদামটা আমাকে নাই ওখানে হা করে দেখো। এই দেখো ওরা ওইখান থেকে যে বালুর মধ্যে
সো গ্যাস এটি হলো মিঠোপানি কুমির। এটি বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় এবং সিলেট এলাকায় এগুলো পাওয়া যায়। সো ভিউয়ার্স, আমরা এখন ঘড়িয়াল দেখতে পাচ্ছি, 3টি ঘড়িয়াল, এক একটি প্রায় 20 ফিটের অধিক লম্বা। ঘড়িয়াল দেখার জন্য অনেক দর্শক সমাগম হয়েছে এখানে। সো গ্যাস এটি হলো হনুমান ল্যাঙ্গুর। এই হনুমান ল্যাঙ্গুর বাংলাদেশ ভারতে পাওয়া যায়। আমরা এখানে রেসার্চ বাংলা দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি আমরা বারপেট বানর। এই বারপেট বানর সোমেনাও থেকে আনছে এগুলো মূলত সোমানিতে পাওয়া যায়। ভিউয়ার্স, এগুলো আমাদেরিয়াস বেবুন। এগুলো আফ্রিকা, ইথিওপিয়া হতে আনা। সো ভিউয়ার্স, এটা হলো উল্লুক। এই উল্লুকগুলো বাংলাদেশ, সিলেট, ভারত, মায়ানমার, চীনে পাওয়া যায়। সো গ্যাস এটি হলো অলিভ বেবুন। এটি মূলত আফ্রিকা গিনি জায়গা থেকে আনা। সো গাইস, আমরা এখন সাপের শেড, স্ন্যাক হাউস, অজগর কুবরার সংকেত দ্বারা একটি সাপ এই স্ন্যাক টেন্সে আছে। এখন আমরা কুবরা সাপের কাছে চলে আসছি। কুবরা সাপ দেখার জন্য অনেক দর্শক চলে আসছে। তো গাইস, আমরা এখন অজগর শেডে রয়েছি। আব্দুর রহমান, এই যে ভাই তোর ফেভারিট জিনিস ভালো বাবা পাশে যেতে মন হয়েছে বেড়াতে তো গ্যাস, এখন আমরা এখানে আরো একটি অজগর সাপের স্নেক টেন্স দিতে পারছি। অজগর সাপ দেখার জন্য অনেক দর্শক এখানে চলে আসছে। সো ভিউয়ার্স, চিড়িয়াখানায় কোন রাস্তা আসবেন সে রাস্তার ভিডিও আমি আপনার মাঝে তুলে ধরলাম। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে, যেমন আপনারা ইসিবি চত্বর বা মিরপুর 10, 11, 12 বা বামগেট হতে যে কোনো বাস অথবা সিএনজি করে আপনারা সরাসরি মিরপুর চিড়িয়াখানায় চলে আসতে পারেন।
গ্যাস এক কাছা রয়েছে গোয়াল, এসব গোয়াল পার্বত্য চট্টগ্রাম, ভারত, মায়ানমার, চীনে পাওয়া যায়। এখানে 3টি গোয়াল রয়েছে, আপনাদেরকে জমিন করে দেখানোর চেষ্টা করছি। তো বিহার এই কাছা রয়েছে গাদা। এই গাদাগুলো মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালে পাওয়া যায়। এখানে একটি মাত্র গাদা রয়েছে যেটি অনেক ছোট। চিড়িয়াখানা তো বিহার এগুলো হলো সাদা প্রজাতির গাদা। এখানে আমরা 3টি গাদা দেখতে পাচ্ছি যেগুলো সাদা প্রজাতির। এসব গাদা আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকার বিভিন্ন দেশে সব গাদা পাওয়া যায়। তো বিহার এখন আমরা ওয়াটার পার্ক দেখছি একাশাই। এগুলো মূলত কেনিয়া, বর্ষানিয়া মানে আফ্রিকা দেশে পাওয়া যায়। এই ওয়াটার পার্ক, এখানে 2টি ওয়াটার পার্ক রয়েছে। এই মিরপুর এখানে মাত্র 2টি ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক দেখার জন্য অনেক দর্শক আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন।